নমস্কার। আজ বুধবার সকাল, আর এই বুধবারের সকালেও আমি চলে এসেছি নিয়ম মতো ব্রততী, তোমাদের ব্রততী, তোমাদের বড় ভালোবাসার ব্রততী, তাই না? চলে এসেছি। দেখো, এসেছি শুভেচ্ছা জানাতে, ভোরের শুভেচ্ছা জানাতে। সবাই ভালো আছো তো? সকালবেলা উঠে পড়েছ, দেখো কান পেতে শোনো। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। শুনতে পাচ্ছ? সেই ছোট্টবেলা থেকে এই কবিতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। সকাল হয়েছে, সবাই নিজের নিজের কাজ শুরু করে দিয়েছে। সকাল হয়েছে মানে সূর্যি ঠাকুর উঠেছেন মাত্রই পাখি তার বন্দনা গীত গাইছে, ফুল তার রঙিন রঙিন রূপ তার চেহারাকে মেলে দিয়েছে, গন্ধ বিতরণ করছে, মৌমাছি প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, সবাই নিজের নিজের কাজ করছে, মানুষও করছে। কিন্তু এদের প্রত্যেকের কাজের ধর্ম আলাদা। পশু পাখির যা ধর্ম, কীটপতঙ্গের যা ধর্ম, মানুষের তা নয়, স্তর ফারাক। পশু পাখির সকাল হতেই তারা খাবারের সন্ধানে যায় আর সন্তান জন্ম দেয়, এই দুটোই মাত্র কাজ তার। কিন্তু মানুষ তো মানুষ, তাকে ঈশ্বর আরও অনেক কিছু কোয়ালিটি দিয়েছে। তার মধ্যে বুদ্ধি দিয়েছে, তার মধ্যে বিচার করার ক্ষমতা দিয়েছে, তার মধ্যে মেধা দিয়েছে। আর এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট দিয়ে মানুষ অসম্ভবকে সম্ভব করছে। হ্যাঁ, সেও কি সকালবেলা ঘুম থেকে উঠে পেটের চিন্তা করে না? করে। সেও কি ভবিষ্যতের জন্ম দেয় না? দেয়, নিশ্চয়ই দেয়। কিন্তু এছাড়াও সে এমন সব কাজ করে যে কাজ সমাজের মানুষের মঙ্গলে লাগে। একটা কথা এখানে বলে রাখা ভালো, সব কিছুই যে সমাজের মঙ্গলে করছে মানুষ আজকের দিনে দাঁড়িয়ে তা নয়। কিন্তু আমরা প্রথমেই নেগেটিভ কথা বলবো না। যদি সত্যিই তারা সবাই ভালো কাজ করতাম আমরা, তাহলে তো এই পৃথিবী ধ্বংসের মুখে যায় না। কিন্তু তবু এই পৃথিবীতে এমন মানুষও আছেন যারা সবসময় পৃথিবীকে সুন্দর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তাদের কাছে দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার কোনোটাই তাদের কাছে দুর্গম নয়। এই সব কিছু তারা জয় করে নিয়েছে। তারা এভারেস্টের চূড়ায় গিয়ে সেখানে নিজের দেশের পতাকাকে প্রথিত করে এসেছে। কখনো বা দুস্তর পারাবার লঙ্ঘন করে তারা অনাবিষ্কৃতকে আবিষ্কার করেছে, তাই না? সব কিছু, মহাকাশকে জয় করেছে। কি না করতে পেরেছে সে? এই তিনটে জিনিস দিয়ে। আর তার সঙ্গে কাজ করছে একটা অদম্য ইচ্ছা শক্তি। যে ইচ্ছা শক্তি তাকে কখনো পিছু পা হতে দেয় না, যে ইচ্ছা শক্তি সবসময় তাকে একটা পজিটিভ ইঙ্গিত দেয়, একটা পজিটিভিটির দিকে তাকে এগিয়ে নিয়ে যায়। নেগেটিভ কোনো চিন্তা, নেতিবাচক কোনো চিন্তা তার মনে ঠাঁই পায় না। তাই তারা অজানাকে জানার নেশায়, অচেনাকে চেনার নেশায়, অদেখাকে দেখার নেশায় তারা ঘর ছাড়ে, এক্সপ্লোর করে প্রকৃতিকে, সেই সঙ্গে নিজেকেও। শুধুমাত্র যে প্রকৃতিকে এক্সপ্লোর করছে তা তো নয়, মানুষ ভাবো তো, এই যে অতিমারিতে পৃথিবী এতকাল রুদ্ধ দুয়ার, এমন স্তব্ধতা এনে দিয়েছিল এই অতিমারি। কিন্তু বিজ্ঞানী তো পারলো, মানুষই তো পারলো সেই রুদ্ধ দুয়ার খুলে দিতে, মানুষকে আবার সেই খোলা আকাশের তলায় নিয়ে গিয়ে দাঁড় করাতে, আবার নিজের কাজে আবার তাদের সামিল করতে পারলো তো। মানুষই পারে। মানুষ তবে শুধু যে এইসব না, মানে যে কোনো সৃষ্টিশীল কাজ, সেখানেই আছে মানুষ।
আর এই সৃষ্টিশীল কাজই মানুষকে ইতিহাসের পাতায় ঠাঁই দেয়। কে না চায় বলো? কে না চায় নাম, যশ, খ্যাতি? যে যেটা পারে সে সেটাতেই উৎকর্ষতা আনতে চেষ্টা করে, তাই না? এই উৎকর্ষতা শিক্ষা হচ্ছে আমাদের প্রতিনিয়ত করে যেতে হবে। কেউ হয়তো পারেন না, হয়তো তারা ইতিহাসে বা অর্থনীতিতে বা বিজ্ঞানে বা সাহিত্যে হয়তো এমন কিছু কেরামতি করে দেখাতে পারলেন না, কিন্তু তাদের কথা, তাদের উপদেশ, তাদের বাণী মানুষকে উদ্বুদ্ধ করলো, নতুন করে এগোতে সাহায্য করলো। সেটাই বা কম কি? কেউ হয়তো নোবেল পুরস্কার পেয়েছে, অস্কার পেয়েছে, গ্র্যামি পেয়েছে, কেউ বা সেটা পারেনি, কিন্তু তাদের কথা, তাদের কাজ মানুষকে ভীষণভাবে আনন্দ দিয়েছে। এটাই বা কম কাজ কি? এই যে সৃজনশীলতার মধ্যে সে বেঁচে থাকলো। যেমন ধরো এই যে 4th জুলাই গেল, আমরা তো সবাই জানি 4th জুলাই আমাদের ভীষণ প্রিয় চলচ্চিত্র জগতের একজন আইকন, চিরতরুণ চিত্র পরিচালক তরুণ মজুমদার বিদায় নিলেন। ইহলোকের মায়া ত্যাগ করে তিনি পরলোকে, অমৃত লোকে যাত্রা করলেন। তুমি ভাবো এই বর্ষার জলকে উপেক্ষা করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখের জলে তার শেষ বিদায়ের যাত্রাপথটি পিচ্ছিল হয়ে গেল, সিক্ত হলো, মানুষ কাঁদল। বাইরের বর্ষা বাইরেকে চারদিকের পথঘাট ভিজিয়ে দিল, আর চোখের জল মানুষের অন্তরাত্মাকে ধুয়ে দিয়ে গেল। কেন বলো তো? কেন বলো তো? একটাই কারণ, তার সৃষ্টি, তার কীর্তি। এই কীর্তি, এই সৃষ্টি তাকে অমরতা দিল, যে অমরতা আমাদের প্রতিটি মানুষের কাছেই কাঙ্ক্ষিত, তাই না? ঠিক তাই। তাই খুব ইচ্ছে করছে তার প্রিয় ছবির দুটো কলি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। এই জীবনই আমাদের কাঙ্ক্ষিত। এমনিভাবেই আমরা যেন তাকে অমর করে রাখি আমাদের হৃদয় আসনে। প্রণাম। 4th জুলাই আর এক আইকনের তিরোধান দিবস। তিনি হচ্ছেন ভারতের যুব সমাজের যুবরাজ, স্বামী বিবেকানন্দ, যার শিক্ষা, যার দর্শন আমাদের কাছে প্রতিটি মুহূর্তে শিক্ষণীয়। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে গিয়েছিলেন যে আমাদের ভারতবর্ষকে চিনতে গেলে আগে বিবেকানন্দকে জানতে হবে, চিনতে হবে, যার মধ্যে কোনো সময় কোনো নেগেটিভিটি, নেতিবাচক কোনো কিছু ছিল না, তার সব কিছুই ইতিবাচক ছিল। এই ইতিবাচক জিনিস আমাদের প্রতিনিয়ত বুস্ট করে। বিবেকানন্দ আমাদের সবসময় এমনিভাবে বুস্ট করেছেন।
তিনি বারবার বলে গেছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের একটি কুকুরও ক্ষুধার্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্ম হলো তাকে খাওয়ানো। সেটা যদি আমরা না করি, না করে অন্য কোনো কাজ করি, তার সবই হবে অধার্মিক। অধার্মিক। শিক্ষা হলো এমন কিছু যেটা হচ্ছে মানুষের মধ্যে ইতোমধ্যে যেটা আছে সেই উৎকর্ষতার প্রকাশ ঘটানো। আর ধর্ম কি? ধর্ম হচ্ছে আমাদের ভেতরে ইতোমধ্যে যেটা আছে, মানে ভেতরে যেটা আছে সেই দেবত্বের প্রকাশ ঘটানো। তাই জীব সেবার মধ্যে দিয়েই আমরা দেব সেবা করব। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবজ্ঞানে জীব সেবা করব শিবজ্ঞানে। সারাটা জীবন তিনি যেটা করেছেন, যেটা বলেছেন, সেটা করে দেখিয়েছেন। তাই তার প্রতিটি কথা হচ্ছে আমাদের জীবন পথের পাথেয়। তিনি আরও বলেছেন, সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হয় বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল, হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। আমরা তো মাঝে মাঝেই হতাশ হয়ে পড়ি, আর তখন যত নেগেটিভ চিন্তা আমাদেরকে গ্রাস করে। বর্ষার আকাশ দেখেছ? ঘন কালো মেঘে ঢেকে থাকে। সেই আকাশের ভেতর দিয়ে সূর্য ঠাকুর তার আলোটাকে বিচ্ছুরণ করতে পারে না। আমরা অন্ধকারে লিপ্ত হই, কিন্তু যেই মুহূর্তে মেঘ থেকে বৃষ্টি ঝরে গেল, ঝকঝকে হয়ে গেল আকাশ, কালো মেঘ উধাও, আর সেইখানে তখন সূর্য, দেদীপ্যমান সূর্য হাসছে। আমাদের জীবনটাও কিন্তু সেই রকম। হতাশা আসবে, জড়তা আসবে, সব কিছুকে উপেক্ষা করে, সমস্ত ব্যর্থতাকে উপেক্ষা করে আমাদের আবার আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। এটাই ছিল তার শিক্ষা। তিনি আরও বলেছেন, শীত আসে, শীত যায়, গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনঃ তার সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। এই ধীরতা স্থিরতা এটাই কিন্তু মানুষের পরিচয়। ধৈর্য স্থৈর্য যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কোনো কিছু কাজ সম্ভব করতে পারবো না। নিরলস সাধনা, ব্যর্থতা তো আসবেই, সেই ব্যর্থতাকে আমরা উপেক্ষা করব, ব্যর্থতাকে আমরা জয় করব, তবে না আমরা মানুষ। ক্লাসের সবাই কি ফার্স্ট হয় না? তো যে লাস্ট হয় তাকে ফার্স্ট করাতেই হবে। করব কী করে? এই সমস্ত উপদেশ দিয়ে, যে তোমার মধ্যেও অনেক কিছু আছে, সেটা ঘুমিয়ে আছে, তাকে জাগাও, তাকে জাগাতে হবে। বিবেকানন্দের এই সমস্ত উপদেশ বাণী যদি আমরা নিজেদের জীবনে একবার গ্রহণ করতে পারি, তাহলে আমাদের কিসের ভয়? তাহলে আমরাও একদিন দাগ রেখে যেতে পারবো আমাদের উত্তরসূরির চলার জন্য, উত্তরসূরিকে দেখানোর জন্য। এমনিভাবেই রামকৃষ্ণ, বিবেকানন্দ, গুরু নানক, কবির সবাই আমাদের পথ দেখিয়েছেন। আমার বিবেকানন্দের আরও একটি বাণী আমার ভীষণ পছন্দের। দেখো কি সুন্দর কথা, যে বৃষ্টির জল পড়ে, সেই জলটা যদি আমরা একটা পরিষ্কার পাত্রে, পরিষ্কার হাতে আমরা যদি ধরি, তাহলে সেই জলটা আমরা পান করতে পারি। সেই জলটা পেয়েও, মানে পানের যোগ্য মিষ্টি জল। সেই জলটাই যখন নর্দমায় পড়ে, সেটা তখন পা ধোয়ার যোগ্যতাও হারায়। সেই জলটা যখন উত্তপ্ত পৃষ্ঠে পড়ে, বাষ্প হয়ে উবে যায়। সেই জলটাই যখন পদ্মপাতায় পড়ে, মুক্তোর মতন ঝলমল করে ওঠে সূর্যের আলোয়। আবার সেই জলবিন্দু যখন একটা ঝিনুকের ওপর পড়ে, তখনই সেটা মুক্ত হয়।
আমরা কার সঙ্গে কার সংস্পর্শে আসছি সেটাই হচ্ছে মুখ্য বিবেচ্য। সংসর্গটা হচ্ছে একটা বড় কথা। কার সংস্পর্শে আসছি, এই সংস্পর্শে মানুষের এই সংস্পর্শে যদি সৎসংস্পর্শে আসে, আমাদের ভেতরের যা কিছু আছে অন্ধকার সব আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে, সমস্ত অন্ধকার কেটে যাবে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যার হৃদয় ভালো, যার হৃদয় সৎ পবিত্র, সেই সমস্ত মানুষের সংসর্গ করা। তাহলেই আমাদের ভেতরের উত্তরণ ঘটবে, আমাদের ভেতরের মানুষটার নতুন জন্ম হবে, নতুন আমির জন্ম হবে। কি ভালো কথা। এমনিভাবেই কিন্তু একটা নতুন কিছুর জন্ম হয়। এনারা হচ্ছেন সাধক, এনারা মানুষের মঙ্গলের জন্য, মানুষের হিতের জন্য সারা জীবনটা কাটিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে তাদের জীবন দর্শন। অমরতা কে না চায়? কিন্তু হ্যাঁ, এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। আলেকজান্ডার এসেছেন ভারতবর্ষে, তার অমর হবার বড় বাসনা। খুঁজতে খুঁজতে এক যোগীর সন্ধান পেয়েছেন তিনি। সৈন্যরা গেল সেই যোগীর কাছে, তাকে গিয়ে বলল, সম্রাট তোমাকে তলব করেছেন, তুমি চলো। যোগী বললেন, আমি কোথাও যাই না, সম্রাটের যদি ইচ্ছে হয় সম্রাট যেন নিজে আমার কাছে আসেন। এত দূর স্পর্ধা ওই যোগীর, গাছতলায় ওই লেংটি পরে থাকা ওই যোগীর এত দূর স্পর্ধা যে সম্রাটকে অবজ্ঞা করছে। তরোয়াল পেরিয়ে গেল। তুমি যদি সম্রাটের কাছে না যাও তোমার মুণ্ডুচ্ছেদ করব। যোগী তখনও নির্বিকার, বলল, মাথা পেতে দিচ্ছি, তোমাদের যদি সেই ইচ্ছা হয় করতে পারো। অবাক হয়ে গেল সৈন্যরা, যে এ কীরকম মানুষ যে মৃত্যুকে পর্যন্ত ভয় পাচ্ছে না। সঙ্গে সঙ্গে সম্রাটের কাছে খবর গেল। অগত্যা, আসলে অমরতা তো বড় বালাই। অগত্যা আলেকজান্ডার সেই যোগীর কাছে এলেন। যোগীকে তার ইচ্ছের কথা জানালে যোগী তাকে এক স্বচ্ছ সরোবরের জল পান করার উপদেশ দেয়। তার কথা মতো আলেকজান্ডার সেখানে গিয়ে পৌঁছে যান। স্বচ্ছ সরোবরের জল টলটল করছে, আঁচলা ভরে সেই জল মুখের কাছে তুলতে যাবেন, এমন সময় কোথা থেকে একটা সতর্ক বাণী ভেসে এলো তার কানে। শুনলেন তিনি, খেও না, খেও না, এ জল খেও না। তাকিয়ে দেখেন একটি কাক। তিনি বলছেন, সেই কাকটি বলছে, জানো, আমার মৃত্যু নেই, আমি অমর, আমি ওই সরোবরের জল পান করে অমরতা লাভ করেছি। কিন্তু তুমি জানো না কি কষ্টকর এই অমরতা। আমি এই জীবন চাই না আর, আমি ভুল করেছি, আমি মৃত্যুকেই স্বাগত জানাতে চাই, কিন্তু আমি আত্মহত্যাও করতে পারি না, কারণ আমার মৃত্যু নেই। তুমি এই জল খেও না, তুমি জানো না হাজার হাজার বছর বেঁচে থাকার কি কষ্ট। এই প্রথম আলেকজান্ডার, পৃথিবী বিজয়ী আলেকজান্ডার ভয় পেয়ে গেলেন, থতমত খেয়ে গেলেন, আজলার জলটি ফেলে দিলেন। মৃত্যু না খুব সুন্দর, খুব সুন্দর। আসলে মৃত্যু হচ্ছে একটি পূর্ণ জীবন, একটি পূর্ণ জীবন কাটিয়ে নিয়ে নির্দিষ্ট সময়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই হচ্ছে মৃত্যু। এটি খুব বাঞ্ছনীয় আমাদের কাছে, কারণ
দেখো, আমরা জীবন মানে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই কিন্তু মৃত্যুকে নিয়ে এসেছি। আমরা আধা জন্ম আধা মৃত্যুকে নিয়েই পৃথিবীতে এসেছি। যতদিন বাঁচবো ততদিন আনন্দে বাঁচি। মৃত্যু তো ইনএভিটেবল, আমরা সবাই জানি। সেই মৃত্যুকে আমরা স্বাগত জানাবো। দেখো, তরুণ মজুমদার 92 বছর বয়সেও কত তরতাজা ছিলেন। বয়সের ভারে তিনি হয়তো নুব্জ হয়ে গেছে তার শরীরটি, কিন্তু মনকে কিন্তু একটু বুড়ো করতে পারেনি। মনের বয়স কিন্তু তিনি বাড়তে দেননি। ওই 92 বছর বয়সেও তিনি কীরকম তরতাজা তরুণ, কাজের প্রতি কীরকম একনিষ্ঠ ছিলেন। এটাই হচ্ছে জীবন। যেদিন সময় আসবে সেদিন আমরা মারা যাব। জীবনটাকে ভালোবেসে জীবনটাকে কাটিয়ে দেওয়াই হচ্ছে আনন্দ, সেটাই আমরা করব। যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা বলো তো, এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তুটি কী? যুধিষ্ঠির হেসে বলেছিলেন, মানুষ জানে যে সে একদিন মারা যাবে, তৎসত্ত্বেও সে কিন্তু আনন্দ করে, ভালোবাসে, সংসার নির্বাহ করে সবাইকে নিয়ে। তাই অমরতা আসুক আমাদের ভাবনায়, অমরতা আসুক আমাদের চিন্তায়, আমাদের কাজে, আমাদের সৃষ্টিতে। যে সৃষ্টি আমাকে অমর করে রাখবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত হোক। চরণে তব জীবন যার করি শরণ লব, চরণে তব জীবন যার করি শরণ লব। দূরে ছুড়ে অভিমান ঢেলে দিয়ে মন প্রাণ, দূরে ছুড়ে অভিমান ঢেলে দিয়ে মন প্রাণ, লাগিয়ে রব চরণে তব সর্বস্ব অর্পণ করি শরণ লব, চরণে তব জীবন উজাড় করি শরণ লব। আমরা এইরকম সাধকের জীবন পথ, দর্শিত পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাই। তাদের জীবন আমাদের পাথেয় হোক, আমরা জীবনে অমরতা পাই এইভাবে কাজের মধ্যে দিয়ে। নমস্কার, আজকের মতন আসি। ভালো থেকো তোমরা সবাই।